যতক্ষণ পর্যন্ত পুনরায় নতুন করে কালেমা না পড়ে ইসলাম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত মুশরিক কাফির হয়ে মারা যাবে, ঠিক না? তুমি নিজে একা মুশরিক হয়েছো, আর যারা তোমার কাছে কবর করা নিতে তুমি তাদেরকে মুশরিক বানাই ছেড়ে দিয়েছো। ঈসা আলাইহিস সালামকে যেটা আল্লাহর পুত্র বলতো, তাদের একটা যুক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে স্বামী স্ত্রী মিলন না করলে কোনো সন্তান হতে পারে না, বাবা মা মিলন না হলে কোনো সন্তান হতে পারে না। এই জন্য ওরা বলছে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া কেমন হবে? এর বাপকে যখন কোনো বাপ খুঁজে না পায় তখন তারা বলবে যে আল্লাহ তার বাপ। বুঝছেন না? তাইলে এরা যুক্তি সংগত কথা বলছে, তারপরে মুশরিক, তারপরে কি মুশরিক। আপনার কাছে আমার কাছে যদি কোনো লোক আসে বিপদে পড়ে, তখন তাকে সান্ত্বনা দেবেন, তাকে সাহস বাড়াই দেবেন, বেটা কি হয়েছে, সালাতে দাঁড়াই যাও। আম্বিয়া কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতে দাঁড়াই যেতেন সালাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন কোনো বিপদে পড়ো, কোনো সমস্যার সম্মুখীন হও, যার কিছু চাও আল্লাহর কাছে চাও। ফাসআলিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আপনিও যে মাখলুক, যে মারা গেছে সেও একই মাখলুক। আপনার যে ক্ষমতা আছে, যে ব্যক্তি মারা গেছে তার ক্ষমতা থাকলো নাই, আছে? তারা সারা জীবনে একটা নেকি অর্জন করতে পারবে না। আপনার মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আপনি নেকি অর্জন করতে পারবেন, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেছেন, ঘুম থেকে যখন জাগবে কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, এবার বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইগুলো পড়ে যদি কোন ব্যক্তি চায়, আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পূর্ণ করবেন। ইল্লা হারামুন, হারাম ব্যতীত। কি ব্যতীত? হারাম ব্যতীত যা কিছু চাবেন আল্লাহ তাআলা দিবেন। অথবা ঘুম থেকে উঠছেন, দোয়া ইগনোর করে আপনি সালাতে দাঁড়ায় যান, আপনার সমস্যা আপনার মালিকের কাছে বলেন। কার কাছে বলেন? মালিকের কাছে বলবেন। আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করেন একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করে, মনে করেন এই মুসলিমের ভিতরে একজন আছে। এখন ওইখানে ওই মহিলাটা দাঁড়াইলো, পর্দার সামনে দাঁড়াইলো, আইসা ওইখানে সে কথা বলবে, বলেন চুরি করে কথা বলতে হবে না? বলবে, চুরি করে বলবে না? বিশ করে তার কানের কাছে মুখটা নিয়ে তারপরে কথা বলতে হবে। আর যখন একাকি কথা বলবে, কোনো সন্দেহ আছে? বিনিময়ে কথা বলবে না? আপনি আমি এখানে বসে কিছু চাইতে গেলে আপনি আমার ভুল ত্রুটি উল্লেখ করা যাবে না, যাবে? যখন আপনি নামাজের ভিতরে দাঁড়াবেন, আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, আপনার মনের ভিতরে আপনি কোন আসামি, কোন কত কি রকমের গুনাহ করেছেন সব মনের ভিতরে উঠবে না? তখন আপনি বলবেন, আল্লাহ তুমি আর কেউ দেখে না, আমি পাপ করেছি, মাত্র তুমি দেখেছো। তোমার সামনে দাঁড়াইছি, আমি গোলাম, তুমি মালিক। আমি গোলাম, ক্ষমা চাই, মালিক তুমি মাফ করে দাও। তুমি মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই, তুমি যদি আমাকে আযাব দাও তোমার কোনো লাভ নাই। লাভ লোকসান তুমি রক্ষবান নাই, লাভ লোকসান সে বান্দার ভিতরে, ঠিক না? আমার রব যদি সবাইকে জান্নাতবাসী করে দেয়, জান্নাতের কোনো সমস্যা হবে? আবার তো সবাইকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কোনো লাভ হবে? এই জন্য লাভ লোকসান সব আমার আপনার, ঠিক না? এই জন্য ইবাদত করবে কার? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষদেরকে এই জন্য সৃষ্টি করেছি, এর ব্যতীত আর কোনো হুকুম দেই নাই। তিনি একনিষ্ঠভাবে আমি রব, আমার গোলামি করবে, এর ব্যতীত আর কিছু আমি চাই না, ঠিক না? এই জন্য ও ঠিকই বলে আস্তে আস্তে, যেরকম ওই কথা আছে না, যেরকমের ওই কামাতার দিনের দোকানে যেমন করবো তেমন ফল, ঠিক না? যখন মিছিল মিটিং হয়, চিল্লায় যে বেশি, তার একটু বেশি পরিশ্রম হয়, তাকে একটু বেশি সান্ত্বনা দেওয়ার জন্য বেশি খাওয়ান দেয়, বেশি কিছু দেওয়া দেয় না? আপনি পিছিয়ে বসে হুসফুস করে আরেকজন ভাবে অমুক ভাইয়ের চরিত্র কিসের মতন পরিপূর্ণ, জয় জয় চিল্লাই চিল্লাই স্লোগান দেবে, এর প্রতি যেই প্রার্থী থাকবে তার আত্মসন্তোষ হবে, ঠিক না? আপনি পিছনে বসা মজা নেবেন আর আস্তে আস্তে বলবেন, আপনাকে যদি ওই জনে দেখে আপনাকে কিছুই দেবে না। আমার রবকে ডাকতে হবে খাঁটি মনে, দেবকে উজাড় করে রবকে ডাকতে হবে। রব্বে কারীম, তুমি ছাড়া আর কেউ নাই, তোমার কাছে চাই তুমি ক্ষমা করবা, তুমি আমাকে সৃষ্টি করেছো,
তুমি আইন দাতা বিধান দাতা, তুমি আমাদেরকে আইন শিখাইয়ে দিয়েছো, আইন অনুযায়ী তোমার কাছে ক্ষমা চাই, আইন অনুযায়ী তোমার কাছে মাফ চাই, আইন অনুযায়ী তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আইন অনুযায়ী তোমার কাছে সালাম করলাম, তুমি মাফ করলে ওয়ালা, আমি ক্ষমা চাও ওয়ালা, তুমি মাফ করলে ওয়ালা। ঠিক না? এমন একজন মালিক যার স্লোগান দিলে মালিকের কোনো লাভ নাই, সব শ্রোতার ঠিক না? ঠিক 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 বলতে লজ্জা লাগে। হ্যাঁ, আমার মনে হয় যে ছোট ছোট বাচ্চা নিয়ে যদি আলোচনা করতাম, কোর্স বানালাম, মন্দিরে কিছু একটা বলাইতে পারতাম, মসজিদ ফাটাইয়ে বলাইতো। ঠিক না ভাই? ওই আসতে বলে ঠিক। গরমে আমরাও অনেকটা কাবু হয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার খাঁটি বান্দা বলে একবার হলেও ডাক দাও, একবার হলে তুমি গোলাম বলে ডাক দাও। তোমার একটা ডাক আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না? তুমি কি বলছো? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ তাআলা আমাদের অন্ধকারের জগৎ থেকে আমাদেরকে আলোর জগতে নিয়ে আসবেন। ঠিক না? এইজন্য আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ যত আকাম কুকাম করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ অন্যায় অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ একটা ক্ষমা তোমার কাছে চাওয়ার আগে জনগণের মানুষের কাছে চাইতে হবে। যদি কোনো মানুষের হক নষ্ট করি, তাহলে যে আত্মসম্পদ তার আত্মসম্পদকে আমরা যদি ক্রয় করে নিই, যদি জোর ব্যবস্থা করে যদি আমরা যদি আত্মসাৎ করি, তাহলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। যাবে? আল্লাহকে মাফ করবে? আল্লাহ বলবে আরে বেটা চারটা খাইছো চুরি বাটপারি করে তার কাছে ক্ষমা চা, সে যদি ক্ষমা করে আমি ক্ষমা করে দেবো। ঠিক না? এখন তো ঘুরি ঘুরি চলতেছে, অন্যায় অত্যাচার করে তাদের সম্পদ লুটপাট করে খাচ্ছি, এটা মনে করছি ভালো খাচ্ছে। ঠিক না? আল্লাহ তাআলা সেটা আগুন ছাড়া পৃথিবীতে আর কিছু ঢুকানো হয় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহর কাছে তুমি আমাদের পিতা মাতার সারা জীবন করে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরিচয় বানাই দাও। আল্লাহ খাস করে তুমি আমাদের সবাইকে আল্লাহ এমন ভাবে কবুল করে দাও যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানতে পারি সেটা আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ খাস করে সিটি গ্রুপকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সিটি গ্রুপের ভিতরে যত ওয়ার্কার আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের উপর রহমত নাযিল করে দাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করে দাও। আল্লাহ খাস করে বাংলাদেশের মুসলমানদের উপর রহমত নাযিল করে দাও। আল্লাহ খাস করে আমাদের উপর রহমত নাযিল করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নিয়ে সেরে কবুল করবেন।